যায়, আর যদি হাত না তোলা হয় 4টে পা হয়ে যায়। সে হতে পারে গরু, ছাগল, মহিষ, ভেড়া, বিভিন্ন ওই 4 পায়ের জিনিস। তা আপনার বলুন, যারা হাত তুলছেন না হাত নেবেন না পা নেবেন, চিন্তা ভাবনা আপনাদের। জয় শ্রী রাধা রানী কি। সবাই তো হাত তুলি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে, যদি হাত থাকে হাত তালি দেবেন, আর যদি না থাকে দেবেন না। বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে 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 রাধে, তো প্যারা পাদো হো যায়েগা। राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम श्याम, जोर से राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम श्याम, राधे श्याम, राधे श्याम, मुझे लागे वृंदावन राधे। मुझे मुझे लागे वृंदावन लागे वृंदावन लागे घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा। বৃন্দাবনে ব্রজবুলি ভাষাতে এই আয় মানে বলা হয়, এই আয় তুই খা দে রে মেরে, আপনি বলে কোনো ভাষা দেখা নেই। বলছে আলি রে মোহে, তুই যখন এসছিস মেতে যা। কোথায়? বৃন্দাবন নিকো, অর্থাৎ রাধারানী নাম গুলো কীর্তন কর। আলি রে মোহে লাগে বৃন্দাবন, घर घर तुलसी ठाकुर सेवा। সবার বাড়ি মা তুলসী আছে তো? তুলসী মা তুলসীর বৃক্ষ আছেন তো? আছে তো? যদি না থাকে, তুলসী মায়ের প্রতিষ্ঠা করতে যদি মানে জায়গা না থাকে, ঘর ছাড়ে দেবে, তা তো হবে। হ্যাঁ, ঘর ঘর তুলসী ঠাকুর সেবা। যারা তুলসী মায়ের সেবা করেন তারা গোবিন্দ সেবা করতে পারে। ঘর ঘর তুলসী ঠাকুর সেবা, दर्शन गोविंद जी, दर्शन गोविंद जी, दर्शन गोविंद जी, मुझे लागे निर्मल निरवधूति जमुना, निर्मल निरवधूति जमुना। जय श्री वृंदावन धाम की। বৃন্দাবনে তো গেছেন, বৃন্দাবনে গেলে দেখবেন যমুনা আছে, ওই যমুনার জলের উপর নোংরা যাচ্ছে না, দেখবেন নোংরা জল যাচ্ছে। দূর থেকে দেখা যায় যমুনার জল নীল, কিন্তু জলের নোংরা যাচ্ছে। অনেক অনেক ব্যক্তি যায় ওর নোংরাতে স্নান করা যাবে না। আরে বাবা, যমুনার জল আবার নোংরা হয়? নির্মল নীল, সারা জনের পাপ করছেন, একবার যমুনা জলে স্নান করুন, দেহটা পবিত্র হয়ে যাবে। নির্মল নিরবধূতি যমুনা, 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 दर्शन गोविंद जी, दर्शन गोविंद जी,
বসে বলে সবাই মিলে তালি দিয়ে বসে বলে বৃন্দাবন में যমুনা মা की केसी घाट में तुलसी घाट में निधु वन में कुंजों में रास बच्चों में इमली तोला में भूलिया मठ में इस्कॉन मंदिर में ब्रह्म मंदिर में पंचक्रोश में कालिया दमन में साल वन में कमल वन में कुंड में श्याम कुंड में ललिता कुंड में कुसुम सरोवर मानसी गंगा में रामलीला में बाणलीला में गोविंद कुंड में ब्रजमंडल में नंदगांव में कैसी পালাটি বাবা রূপের পালা ঠিক 9টা থেকে 10টা মানে 12টা পর্যন্ত শুরু করতে হয়, শেষ করতে হয়। 4টে করে দল দিয়ে কীর্তন উত্থাপন হয়। অষ্টকারী মানে 8টা লীলা। একটা সকালবেলা শুরু হবে রসদগান 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা হবে গমন গোষ্ঠ, 12টা থেকে 3টে হবে সূর্য পূজা, 3টে থেকে 6টা পর্যন্ত উত্তরা গোষ্ঠ, 6টা থেকে 9টা পর্যন্ত রূপ অনুরাগ, 9টা থেকে 12টা পর্যন্ত আক্ষেপ অভিসার, 12টা থেকে 3টে পর্যন্ত রাস, 3টে থেকে 6টা পর্যন্ত হবে অলস কুঞ্জ ভঙ্গ। এলো 8টা লীলা। কিন্তু যখন 3টে দল করা হয় তখন একটা ব্যক্তি 2টো করে পালা 2বার গাইতে হয়। কখন হয়? সকালবেলা যিনি গায় তাকে 2টো পালা জাগরণ ও রসদগান গাইতে হয়। আর যে রূপগান গায় 2টো পালা একসঙ্গে, একটা হবে রূপ অনুরাগ, এক হবে আক্ষেপ অভিশাপ। তবে কিন্তু কি শুনবো রূপের সময়, চল এবার 2টো খেয়ে ঘুমিয়ে আসে, ওই তো সখীরে সখীরে। কিন্তু বাবা এই ভগবানের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত লীলা আছে, আপনার বাবার কেমন, আপনার জন্মদাতা পিতা কেমন, জন্ম হওয়ার পরে পিতা মারা গেল, তা বাবা দেখতে কেমন, এ কথা জানাবে কি আপনাকে? আমার বাবা দেখতে কেমন, বাবার চরিত্র কেমন, সে কিভাবে চলতো, এই খবরটা আমাদের কাছে কে শোনাবে? আমার মাই বলতে পারে আমার জন্মদাতার পিতার রূপের কথা। তাই মা যদি কৃপা করেন তার জন্মদাতার পিতার কাহিনী সে বুঝতে পারেন, তেমনি রাধা যদি আমাদের কৃপা করেন জগৎ পিতা গোবিন্দ রূপের কথা আপনারা গেলেন আর থাকেন, সে তো আমার সৌভাগ্য। কিন্তু রূপটা শোনো। হরে কৃষ্ণ মা, আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ বাবা, আপনারাই বলুন মা, সরকারি ছুটির দিনে আপনারা অফিসার চিনবেন কি করে বাবা? না কোনো কাজ নিয়ে অফিসে গেছেন বা আদালতে গেছেন, অফিসার চিনবেন কি করে? না যখন অফিসার তার স্যুট কোট বুট ওনার টাই পরে যখন তার চেয়ারে বসে থাকেন, অফিসে ঢুকলেই বোঝা যাবে ইনি সেই অফিসার। স্যার আসবো, কাজ মিটে যায়। কিন্তু যখন সরকারি ছুটির দিন হয় ওই অফিসার বাড়িতে গামছা পরে ঘরে ঘুরে বেড়ায়। আবার দেখা যায় মাঝে মাঝে নর্দমায়ও নেমে যায়। কোদাল নেওয়া হলো, ছেলে বললো বাবা কি হবে? ওরে নর্দমায় কুটি মাটি নোংরা পড়েছে, কেটে পরিষ্কার করে দেবো। তাই হলো, কিছু করে বাবা বলছে ওরে একটা ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে আয়। বাবা ঝাঁটা কি হবে? যেগুলো কুটি মাটি বাকি আছে ঝাঁটা দিয়ে তাকে তুলে ফেলে। এই বাবাটাকে আর ছুটির দিনটা কবে? বাবা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছুটি করলেন, কোন ছুটি? কলিযুগে অবতার হওয়ার কথা নয়, তিনি নবদ্বীপে হচ্ছে গৌর